عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. صدق الله المولانا العظيم. প্রিয় দর্শক, আজ আমি আপনাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসায়ের ৩৬ নম্বর আয়াতের মাধ্যমে কিছু মানুষের সাথে কেমন আচরণ করা লাগবে এই পরামর্শ দিচ্ছেন। কিন্তু সেই পরামর্শ দেওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াত নাজিল করে তিনি সর্বপ্রথম যেই মেসেজটি দিলেন সেটা হলো আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ তাআলা আমর হাজির দিয়ে অর্ডার করলেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারদেরকে। তাহলে আল্লাহ তাআলা মানুষদেরকে কি বললেন? তার ইবাদতের কথা, বিশেষ করে যারা ঈমানদারদেরকে রব্বুল আলামিন এই পরামর্শটি দিলেন। ২ নম্বর হলো আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিলেন, বান্দা আমি আল্লাহর ইবাদত করো, সাথে সাথে তোমরা শিরক বর্জন করো। লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরক করো না। আল্লাহ রাব্বুল আলামিন ১ নম্বর অর্ডার করলেন আমার ইবাদত, তারপরে আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না, অংশীদার স্থাপন করো না। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু وبالوالدين إحسانا। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আদেশ করলেন, তোমার রব আদেশ করেছেন একমাত্র সে আল্লাহর ইবাদত করো। বিল ওয়ালিদাইনি ইহসানা, সাথে সাথে আল্লাহ পাক ১ নম্বর ইবাদতের আদেশ করলেন। আমার মুসলমান ভাইরা, যারা যারা এই ভিডিওটির মাধ্যমে শুনবেন, ও মুসলমান, আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসায়ের ৩৬ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক ১ নম্বর বলল বান্দা ইবাদত করো, ২ নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করো না, অংশীদার স্থাপন করো না। শিরকের বিষয় নিয়ে ভিন্ন আলোচনা এই দিকে আর গেলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যেই নির্দেশ দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা এবং বাবার সাথে ইহসানা,
সদাচরণ করো, ভালো আচরণ করো। এই ভালো আচরণের ব্যাপার নিয়ে কিন্তু রব্বুল আলামিন আরো ভিন্ন আয়াতে ভিন্ন সূরার মাধ্যমে আলোচনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মা বাবার সাথে ইহসান আর সদ্ব্যবহারের কথা এখানে বলেন নাই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয় স্বজন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা। এরপরে তোমার ইয়াতিমদের সাথে ভালো আচরণ করো, ইহসানা করো। এক নম্বর আল্লাহ তাআলা বললেন তোমার মা বাবার সাথে ইহসানা, ভালো আচরণ করো, সদাচরণ করো। এরপরে 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবিদিল কুরবা, এরপরে তোমার নিকট আত্মীয় স্বজনদের সাথে, আজকে কিন্তু নিজের রক্তের কোনো আত্মীয়তার সাথে সম্পর্ক তেমন নাই, কিন্তু অন্য ভাড়াটে বা অন্য কোনো একটা আত্মীয় বানিয়ে তার সাথে ভালো রিলেশন সম্পর্ক রয়েছে। নিজের আপন বোনের খবর নেই না, ভাইয়ের খবর নেই না, প্রক্ষান্তরে কই যেন একটা ভাই বানিয়েছে, নকুল ভাইয়ের খুব খোঁজ খবর নেই, রিলেশন সম্পর্ক হয়। ওইটার লাভ এবং ফজিলত বাংলার কত মানুষ না দেখেছো? ও মুসলমানেরা, রব্বুল আলামিন আদেশ করলেন তুমি তোমার নিকট আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করো। আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারীর ব্যাপারে নবী হাদিসের মধ্যেও বলেছেন। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়াল ইয়াতামা, তোমরা চলার পথে কত ইয়াতিম পাইবা, ইয়াতিমদের সাথে ইহসানা, ভালো আচরণ করিও। ইয়াতিম বাচ্চাগুলির সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইহসানা, ভালো আচরণ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিলেন। এই জন্য তোমরা ইয়াতিমদের সাথে ভালো আচরণ করবা। এরপরে মিসকিন, দরিদ্র, অসহায় মানুষগুলার সাথে আজকে টাকাওয়ালারা কতই না খারাপ ব্যবহার করে। এই জন্য তোমরা সাবধান, হুঁশিয়ার হয়ে যাও, মিসকিনদের সাথে খারাপ আচরণ করিও না। আল্লাহ পাক অর্ডার করলেন তুমি সেই মিসকিনদের সাথেও ভালো আচরণ করিও, ইহসানা। তারা যেন তোমার আচরণের কষ্ট না পায়, তারা যেন তোমার আচরণে কষ্ট পাইয়া আল্লাহর কাছে কোনো বদদুআ না করে। যদি মিসকিন কোনো বদদুআ করে, মনে রাখবে অবশ্যই রব্বুল আলামিন বলেন মাজলুম ব্যক্তিগুলি যখন দোয়া করবে, এই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। এই জন্য মাজলুমদের সাথেও খারাপ আচরণ করো না। এরপরে রব্বুল আলামিন বললেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। এরপরে মুসাফির যারা আমরা চলার পথে পাবো, এখন তো বন্ধুরে আমার মুসাফির চেনা বড় আলামত, কঠিন হয়ে গেল। কিন্তু তথাপিও মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না। মুসাফিরদের সাথে ইহসানা, ভালো আচরণ করিও, এমন নির্দেশ রব্বুল আলামিন দিয়েছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার পাড়া প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী, দূরতম প্রতিবেশী, প্রতিবেশীদের হক রয়েছে, প্রতিবেশীদের হক আদায় করে চলো। প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করিও না, প্রতিবেশীকে কষ্ট দিও না। প্রতিবেশীর সুখে দুঃখে তুমি মিলেমিশে তোমাকে থাকার জন্য রব্বুল আলামিন অর্ডার করলেন। আজ মানবতা বিদায় নিয়ে গেল, ভাই ভাইয়ের সম্পর্ক নাই, মানুষে মানুষে কোনো সম্পর্ক নাই, দ্বিধা দ্বন্দ্ব, মারামারি, হাঙ্গা দাঙ্গামা, ফাসাদ। এইরকম ভাবে একজন যদি বিপদে ফালাইতে পারি একজন আরেকজনকে, আমরা আনন্দ উপভোগ করি না, এটা কোনো মানুষের আচরণ হতে পারে না। আমার ভাইয়েরা, এই ব্যাপারগুলি রব্বুল আলামিন আদেশ করেছেন তোমরা তোমার পাড়া প্রতিবেশীদের সাথে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার সহপাঠী যারা থাকবে তাদের সাথেও ভালো আচরণ করিও। তোমাদের দাস দাসী যারা থাকবে, ওমা মালাকাত ঈমানুকুম, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন তোমাদের দাস দাসীদের সাথেও খারাপ আচরণ করবে না, তাদের সাথে ওই ইহসানা শব্দটি এখনো আছে, বিদায় হয়ে যায়নি। সূরা নিসার 36 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েক প্রকার মানুষের কথাগুলি উল্লেখ করেছেন আর বলেছেন এদের সাথে ভালো আচরণ, ভালো আচরণ, ভালো আচরণ। এই কথাগুলির দ্বারা কি বুঝলাম? কাটি মুসলিম হইলে মুসলমান মুসলমান ভাই ভাই হবে, মিলেমিশে দ্বন্দ্ব কোনো চলবে না। প্রতিবেশী হিন্দু হোক মুসলিম হয়ে যাক হোক না কেন, তাদের সাথে ভালো আচরণ। আল্লাহ রাব্বুল আলামিন সবার সাথে ভালো আচরণ করে চলা